বুধবার শুরু হতে যাওয়া যৌথ অভিযান আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে বিশ্বাস বিশেষজ্ঞদের। লুট হওয়া অস্ত্র ও অপরাধীদের আইনের আওতায় আনা অভিযানটির জন্য প্রধান চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তারা। রাজনৈতিক প্রভাব মুক্ত এবারের অভিযান যে কোনো অভিযান থেকে ত্রুটিমুক্ত হবে এই অপেক্ষা তাদের। জহিরুল হক জনের ক্যামেরায় বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরপর দেশের বিভিন্ন থানায় চলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এসব ঘটনার সময় লুট হয় থানার অস্ত্র ও গোলাবারুদ। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সামান্য কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। এমন বাস্তবতায় লুট হওয়া অস্ত্র ও অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে অভিযান চালাবে যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর হারিয়ে যাওয়া মনোবল ফিরে পাবার পাশাপাশি যৌথ অভিযানে আস্থাও বাড়বে জনগণের। অভিমত তৌহিদুল হকের। পুলিশের মধ্যে অনেকেই কোনো একটি রাজনৈতিক দলের বা বিগত সরকারের হয়ে কাজ করেছে, তো সেই জায়গা থেকে তো একটা ভুল বোঝাবুঝি আছেই। এখন এই যৌথ অভিযানের মধ্যে দিয়ে কিন্তু সেই ভুল বোঝাবুঝিরও একটা অবসান ঘটবে, মানুষের আস্থার জায়গাটা তৈরি হবে। পুলিশের কাজ করার ক্ষেত্রে তাদের যে অস্ত্র, তাদের উপকরণগুলো যারা লুট করেছে অথবা নষ্ট করেছে আলামতগুলো, সেই অস্ত্রগুলো উদ্ধার করা। অভিযানে নিরপরাধ কেউ যেন হয়রানি না হয় সেদিকে নজর বাড়ানোর তাগিদ সাবেক এই ডিআইজির। সন্ত্রাসীরা, অস্ত্রধারীরা যেন সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে না চলে যেতে পারে, সেজন্য বিজিবিকে সতর্ক রাখা হয়েছে। এই 15 বৎসরে যারা এই সমস্ত অবৈধ অস্ত্র প্রদর্শন করেছে এগুলো উদ্ধার করতে হবে। তো এগুলো উদ্ধার করতে গেলে হয়তো তারা কেউ কোনো কথা বা বিতর্ক সৃষ্টি করতে পারে, তবে এই মুহূর্তে দেশে পারবে না, কারণ তাদের তো এখন দেশে অস্তিত্বই নাই। এবারের অভিযান আগের যে কোনো অভিযান থেকে আলাদা বলে ধারণা তাদের। এখন ছাত্র জনতা তো ঐক্যবদ্ধ, যেটা গত দেশ স্বাধীনের পর থেকে দেখা যায়নি। এবারের মতো ছাত্র জনতা যেহেতু ঐক্যবদ্ধ, আমার ধারণা আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী অভিযানে গেলে পাবলিক সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে একটি অভিযানের যে ভবিষ্যৎ দাঁড়ায়, অধিকাংশ অভিযানে কিন্তু আমরা সেই ভবিষ্যৎ দেখেছি, কিন্তু এবারের অভিযানের ভবিষ্যৎ যে ভিন্ন হবে, জনস্বার্থে হবে, সেটা আমরা প্রত্যাশা করছি। এই কারণে যে বর্তমান সরকারের রাজনৈতিক কোনো তাদের যে পরিমণ্ডল বলি অথবা রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই, বরং তারা জনস্বার্থেই অভিযানগুলো পরিচালিত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে যৌথ অভিযানে সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানান তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।